সেই রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলেছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেছেন, ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির ঘটনা একটি গভীর ষড়যন্ত্রের প্রমাণ। বিএনপির দাবি, লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া এক প্রিন্টিং প্রেস মালিক আদালতে স্বীকারোক্তিতে জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে। হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দকৃত আলামত এবং সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ সব মিলিয়ে নির্বাচন প্রভাবিত করার ষড়যন্ত্রের আশঙ্কা করছে দলটি। বিএনপির এই মুখপাত্র বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে নারী ভোট কেন্দ্রে অবশ্যই পর্যাপ্ত নারী পোলিং অফিসার থাকতে হবে। বিএনপির অভিযোগ, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল পরিমাণ বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে। এর আগেও বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ উঠেছিল। এমনকি রাজধানীর সূত্রাপুরে এক নেতার বাসা থেকে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধারের ঘটনাকেও সহিংসতার প্রস্তুতি হিসেবে দেখছে বিএনপি। নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক পর্যবেক্ষক অনুমোদন পাওয়াকে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে মনে করছে বিএনপি। এ সময় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথাও জানানো হয় বিএনপির পক্ষ থেকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।